আমার সাথে যে এরকম হবে এইটা আমি কখনো ভাবতেও পারি নাই। বেকিং ইন্ডাস্ট্রিতে আসার পর আমার সাথে এরকম ৩ বার হয়েছিল। তো যখন ঈদের আগের দিন একবার একজন আপু আমার কাছে অর্ডার করছিল, ঈদের ২ দিন আগে উনি অর্ডারটা করে। উনি রাত্রে বলে যে উনি অর্ডার করবে, উনি সকালে কনফার্ম হয়ে জানাবে। আমি বলছি ওকে আপু, আপনি যখন অর্ডার করবেন, যখন একজনকে গিফট পাঠাবেন, তখন আপনি ডেলিভারি চার্জ সহ ফুল টাকা আপনি বিকাশে পেমেন্ট করতে হবে। তো উনি বলছে ওকে আপু করবো। সকালে উনি কনফার্ম হয়ে জানাবে, আবার আমার সন্ধ্যার সময় কেকটা ডেলিভারি দিতে হবে। এটা একটু আর্জেন্ট অর্ডার ছিল, আমি নিতেই চাই নাই। ঈদের আগের দিন ছিল, অনেক ঝামেলার মধ্যে ছিলাম, আমি ওটা নিতেই চাইছিলাম না। উনি অনেক রিকোয়েস্ট করতেছিল যারা কোথায় পায় নাই, অনেক অনেক দরকার। তারপর অনেক রিকোয়েস্টের পর আমি ওটা রাখি। তো উনি যখন বলছিল যে উনি সকালে কনফার্ম হয়ে জানাবে, সকালে কনফার্ম হয়ে জানানোর পর যখন আমি জানি যে উনি কনফার্ম হয়েছে, তো আমি কেকটা বানাই ওনার জন্য। ওনার বানানোর পর যখন আমি পিকচার দিই ওনারে, আপু বানানো হয়ে গেছে, আপনি পেমেন্টটা করেন, তখন উনি আর কোনো রেসপন্সই করতেছিল না। পেমেন্ট দেওয়ার তো অনেক দূরের কথা, উনি কোনো রেসপন্সই করতেছিল না। মানে আমি কল দেই, মেসেজ দিই, কোনো কিছুরই রেসপন্স করতেছিল না। উনি আমার মেসেজটা সিনই করতেছিল না। ১ মাস পর উনি অনলাইন আসে, তারপর আমার মেসেজ সিন করে। আমি আবার ওনারে মেসেজ দিই যে আপু এটা আপনি কি করলেন। উনি তারও কোনো রিপ্লাই দিতেছিল না। ইনফ্যাক্ট উনি আমার সরিটা পর্যন্ত বলে নাই যে উনি আমার সাথে কি করছে, এটার জন্য সরিটা বলা উচিত ছিল। আমি যে একটা পরিশ্রম করে একটা কেকটা বানাইলাম বা আমার একটা জিনিস ওয়েস্ট হইলো, ওইটারও কোনো দাম নাই। এই কেকটা তারপর আমি ১ সপ্তাহ পর্যন্ত ওনার ওয়েট করে রাখছিলাম, ১ সপ্তাহ পর নষ্ট হয়ে গেছিল। ওনার স্টোরিটা বলা ওনার দরকার ছিল। এত ম্যানার্সলেস মানুষ কোথা থেকে যে আসে জানা নেই। আমার একটাই বলছে, আমি ওনার কাছে অর্ডার করার পরই আমি বিকাশ নেওয়া উচিত ছিল। উনি বলছিল যে রাত্রে রাত্রে তো ওনার বাইরে গিয়ে বিকাশ করতে পারবে না, উনি সকালে করে দিবে। তো আমি সকালে ওনার বিকাশ না করার আগেই আমি কেকটা বানাই ফেলি, কারণ আমার কাছে সময় ছিল না। ওনার আমি আবার সন্ধ্যার সময় কেক ডেলিভারি দিতে হবে, ওই উড়াতার জন্য আমি বানাই ফেলছিলাম। বাট এই যে কেকটা এখন বানাইতেছি, এইটার সাথে আমার এই কাহিনীটার কোনো মিল নাই। এটা একজন ভাই অর্ডার করছিলেন ওনার বাচ্চার বার্থডের জন্য।